একটা রোদ ঝলমলে দিনে ফ্যামিলির সাথে বেরিয়ে পড়লাম চিক্কাবাল্লাপুর। আজকে আমাদের গন্তব্য ঈশা ফাউন্ডেশন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আর নিউ ব্লগ। তো আর দেরি না করে চলো শুরু করি আজকের দিনটা। আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঈশা ফাউন্ডেশন, চিক্কাবাল্লাপুর। যেতে যেতে ট্যুরের সমস্ত ডিটেলস আপনাদের দিতে থাকবো। তো আমরা মোটামুটি গাড়িতে উঠে পড়েছি, যেহেতু আজকে প্রচণ্ড রোদ, একটু ছাতা নিয়েই বেরোচ্ছি। মেক মাই ট্রিপের কার রেন্টাল সার্ভিস থেকে আমরা 12 ঘন্টার জন্য একটা ইনোভা বুক করে নিয়েছিলাম, which includes 250 kilometers and which cost around 5,000 rupees excluding car parking and toll tax. হোয়াইটফিল্ড থেকে চিক্কাবাল্লাপুরের দূরত্ব 60 কিলোমিটার, আর হোয়াইটফিল্ড থেকেই আমাদের ঈশা ফাউন্ডেশন পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। চলো যেতে যেতে আদিযোগী সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করি। এই আদিযোগী, the source of yoga, has been established as a powerful center for inner transformation. This is also known as Sadhguru Sannidhi, Bengaluru. 2023 সালের 15 জানুয়ারি কর্ণাটকের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যাঙ্গালোরের এই আদিযোগীর সেন্টারটি উদ্বোধন করেন। এই সেন্টারটি প্রত্যেক দিন পর্যটকদের জন্য সকাল 6টা থেকে সন্ধে 8টা পর্যন্ত খুলে দেওয়া হয়। এখানকার একটি অন্যতম আকর্ষণ হলো আদিযোগী দিব্য দর্শন, যা প্রত্যেক দিন সন্ধে 7:20 স্টার্ট হয় এবং চলে 7:40 পর্যন্ত। This is a very powerful video imaging show that is projected on the iconic Adiyogi sculpture. This also features Sadhguru narrating the story of Adiyogi and how the source of yoga was offered to human being. তাই চিক্কাবাল্লাপুরে সদ্গুরু সন্নিধিতে এলে এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা কিন্তু মিস করো না। কথা বলতে বলতে আমরা চলে এলাম আদিযোগী সেন্টারের ভেতরে। নর্থ ব্যাঙ্গালোর থেকে প্রায় 65 কিলোমিটার দূরে নন্দী হিলসের কাছে চিক্কাবাল্লাপুর ডিস্ট্রিক্টের এই সেন্টারটি অবস্থিত। এছাড়াও কেম্পেগৌডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে প্রায় 45 কিলোমিটার দূরে এবং ব্যাঙ্গালোর ক্যান্টনমেন্ট স্টেশন থেকে অলমোস্ট 63 কিলোমিটার দূরে আছে সদ্গুরু সন্নিধির এই ব্যাঙ্গালোরের সেন্টারটি। আদিযোগী সেন্টারে ঢোকার পর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তোমাকে মুগ্ধ করবেই। বলতে বলতেই আমরা পৌঁছে গেছি, আর ওই যে দূর থেকে তোমরা দেখতে পাচ্ছ আদিযোগী স্ট্যাচু। তো চলো ওখানে যাওয়া যাক। তো গুড আফটারনুন বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেলাম ঈশা ফাউন্ডেশন। ব্যাঙ্গালোর থেকে ড্রাইভ করে অলমোস্ট 1.5 ঘন্টা লাগলো আমাদের, 64 কিলোমিটার্স। তো চিক্কাবাল্লাপুর ডিস্ট্রিক্ট, ঈশা ফাউন্ডেশন। আমাদের গাড়িটা এইখানে পার্ক করলো, আর এর ঠিক সামনেটাতে হচ্ছে আপনাদের আদিযোগীর যে মূর্তিটা, আর এখানে আমাদের চটি খুলে যেতে হবে। সেই জন্য আমরা এখানে সামনেটাতে এখানে রাখার জায়গা আছে, আর অথবা আপনারা চাইলে গাড়িতে রেখে আসতে পারেন চটি। তো আমরা চটি খুলে এখান দিয়ে, এই যে দেখছেন এন্ট্রি গেট, এখান দিয়ে সবাই প্রবেশ করছে। তো আমরাও এখানে প্রথমে চটিটা খুলে নিয়ে তারপরে এগোচ্ছি, আপনাদের দেখাতে থাকছি, সঙ্গে থাকুন, স্টে টিউন। মন্দিরে ঢোকার আগেই বাঁদিকে এই যে জায়গাটা, এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। ফ্রি অফ কস্টে জুতো রেখে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারেন। জুতো রেখে টোকেন সংগ্রহ করে আমরাও এগিয়ে গেলাম মন্দির প্রাঙ্গণের দিকে। তো এই দিকের এই এন্ট্রান্সটা দিয়ে আমরা ঢুকে এসে, এই এন্ট্রান্সে ঢোকার সময় ফটো তোলা যাবে না, ওখানে একটা কোনো মূর্তি আছে। এরপরে ঢুকে এসে এইখানে আপনি আবার ফটো তুলতে পারেন, আর এইটা হচ্ছে মেন মূর্তিটা। মন্দির দর্শন করতে করতে আমাদের প্রায় 1:30 বেজে গিয়েছিল, আর তারপরে আমরা লাঞ্চ সেরে নিলাম। মন্দির প্রাঙ্গণের ভেতরেই পরপর দুটো ভেজ রেস্টুরেন্ট রয়েছে।
আপনারা চাইলে সেখান থেকে পছন্দ মতো ভেজ অপশন নিয়ে খেতে পারেন। আমরা লাঞ্চে খেয়েছিলাম লেমন রাইস আর সাথে ভেজ পোলাও। তবে বেলা বাড়ার সাথে সাথে অপশন কিন্তু কমতে থাকবে। তো গুড আফটারনুন বন্ধুরা, আমরা এখনও রয়েছি ঈশা ফাউন্ডেশন। এখান থেকে আমরা যাব হচ্ছে নন্দী হিলস। এখানে যেহেতু লাইট অ্যান্ড সাউন্ড শোটা আরম্ভ হবে 7টার সময়, 7টা না 7:30টায় আরম্ভ হয় মানে সন্ধ্যাবেলা, সেই জন্য আমরা আরেকটু পরে এখানে আসব। তার আগে নন্দী হিলস আর রঙ্গনাথ স্বামী টেম্পল দেখে আমরা আবার ফিরে আসছি এখানে। ততক্ষণ অবধি সঙ্গে থাকুন। টাটা। দীপ্র, আমরা কোথায় এসেছি এখন? আমরা এসেছি রঙ্গনাথ স্বামী টেম্পলে। এখান থেকে 16 কিলোমিটার এখান থেকে ঈশা ফাউন্ডেশন, ঈশা ফাউন্ডেশনের ওখান থেকে। তো রঙ্গনাথ স্বামী টেম্পল দেখে আমরা যাব হচ্ছে নন্দী হিলস। নন্দী হিলস। চলো ঢোকা যাক। এই হচ্ছে এন্ট্রান্স। এটা ওয়ান অফ দ্য ফেমাস টেম্পল আর কি কর্ণাটকে। চিক্কাবাল্লাপুর শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে রয়েছে এই মন্দিরটি। স্থানীয় লোককথা অনুসারে কেউ যদি একই দিনে শ্রীরঙ্গপট্টনমের বিখ্যাত আদিরঙ্গা মন্দির, শিমশার মধ্যরঙ্গা মন্দির এবং তামিলনাড়ুর অন্তরঙ্গা মন্দির দর্শনের পর এই মন্দিরটি দর্শন করেন, তাহলে সে নাকি মোক্ষ লাভ করে। সেই কারণেই এই মন্দিরের আরেক নাম হচ্ছে মোক্ষরঙ্গা। এই মন্দিরটি 9ম থেকে 10ম শতাব্দীর মধ্যে হোয়সালা সাম্রাজ্যের সময়কালে নির্মিত হলেও এর ইতিহাস কিন্তু বিস্তৃত রয়েছে সেই রামায়ণের সময়কাল পর্যন্ত। পুরাণ মতে রাবণ বধের পর শ্রীরামচন্দ্রের রাজ্য অভিষেকের দিন রামচন্দ্র বিভীষণকে একটি বাঁশের তৈরি বাক্সে রঙ্গনাথ দেবের এই বিগ্রহটি দান করেছিলেন। এই সময় সপ্তঋষিরা বিভীষণকে সেই বিগ্রহটি এই রঙ্গস্থলাতে প্রতিষ্ঠার জন্য অনুরোধ করেন। আর ঠিক সেই কারণেই মন্দিরের গর্ভগৃহটি একটি বাঁশের তৈরি বাক্সের আকৃতিতে নির্মিত। তো চলো ভেতরটা থেকে একটু ঘুরে আসি এবং মন্দিরটি দর্শন করি। কিছু আমরা এখন টেম্পল থেকে বেরিয়ে গেছি। এটা হচ্ছে টেম্পলের বাইরেটা। তো এখন একটু আখের রস খাবো, ডাবের জল খাবো, তারপরে যাব নেক্সট নন্দী হিলসে। ওকে চলো তাহলে আমরা একটু আখের রস খেয়ে ফেলি। दो 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 डाब डाब दीप्रो डाब खाबे और नारियल एक রঙ্গনাথ স্বামী টেম্পলকে বাই বাই করে এরপর আমরা চললাম নন্দী হিলসের পথে। তো চলুন যাওয়া যাক। Our hearts beat to the city streets. We began to feel the fire.
টিক্কাবাল্লপুর শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4851 ফিট উচ্চতায় অবস্থিত নন্দী হিলস একটি জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন। এই হিলসের উপরেই রয়েছে একটি দুর্গ যা 11th সেঞ্চুরিতে গঙ্গা ডাইনাস্টির আমলে নির্মিত হয়েছিল। এছাড়াও পরবর্তীকালে 17th সেঞ্চুরিতে এটি ছিল টিপু সুলতানের একটি গ্রীষ্মকালীন আবাস বা সামার রিট্রিট। বর্তমানে এটি সানরাইজ ভিউ পয়েন্ট হিসাবে খুবই জনপ্রিয়। সানরাইজ ভিউ পয়েন্ট ছাড়াও এর মধ্যে দেখে নিতে পারেন নন্দীশ্বর মন্দির, টিপু সুলতানের সামার প্যালেস, টিপুস ড্রপ এবং স্কন্দগিরি। এছাড়াও যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য রয়েছে প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থা। নন্দী হিলসে ঢোকার এন্ট্রি ফি 20 রুপিস পার পারসন, 2 হুইলার পার্কিং 15 রুপিস অ্যান্ড 4 হুইলার পার্কিং 60 রুপিস। তো বন্ধুরা আমরা চলে এসেছি নন্দী হিলসে। এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এদিক থেকে গেলে সানরাইজ ভিউ পয়েন্ট। এই সরোবরটির নাম অমৃত সরোবর, যেটি টিপু সুলতান তৈরি করেছিলেন। অমৃত সরোবর দেখে এবার আমরা যাব সানরাইজ বা সানসেট পয়েন্টে। এত কষ্ট করে ওঠার পর হয়তো সার্থক জাস্ট এই নৈসর্গিক দৃশ্যটা দেখবো বলে। সবাই এখান থেকে সানরাইজ উপভোগ করে, আর আমাদের ভাগ্যটা বোধহয় হয়তো আজকে সানসেট উপভোগ করার জন্য। একটা অপূর্ব সুন্দর দৃশ্য। সবাই ভিড় জমিয়েছে, আর দিনটা ছিল খুবই গরম, তাই এই সময়টা আমাদের জন্য ছিল খুবই আদর্শ এই সুন্দর দৃশ্যটাকে দেখার জন্য। আমি একটু তুলে আনছি। গুড আফটারনুন বন্ধুরা, আমরা এখন নন্দী হিলসে রয়েছি। একটা অপূর্ব সুন্দর ভিউ, আর এইদিকে হচ্ছে সানসেট। হচ্ছে সানসেটটাকে ঠিক ব্যাকগ্রাউন্ড করে আমরা কথা বলছি। একবার দেখিয়ে দিই দীপ্রদা, এই ভিউটার ছবিটা তুলে। ওপরে দেখ, ওপরে দেখ। ঠিক আছে, ঠিক আছে, আসছি। হ্যালো। নন্দী হিলস ঘুরে আমরা আবার গিয়েছিলাম ঈশা ফাউন্ডেশনের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। লাইট অ্যান্ড সাউন্ড শো এর সময় হচ্ছে প্রত্যেকদিন সন্ধেবেলা 7:20 থেকে 7:40 পর্যন্ত। এটার অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা যাবে না, জাস্ট অসাধারণ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। আমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।